আর খেতে পারলে পারবো এটা না। নেন হাতে করে নেন, ওর থেকে এটা আরো মিষ্টি বেশি। এই নদীটা কিন্তু ভাঙতে ভাঙতে কোন পর্যন্ত চলে আসছে দেখুন। 70,000 টাকা খরচই, কন্ট্রাক্টর খেয়ে দিয়েছে টাকা টাকা। তো এইভাবে কয়বার ভাঙছে আপনাদের বাড়ি? একবার ভাই মানুষ একবার। এই চর ঘুরে ঘুরে খুব কষ্ট হয়ে গেছে, যার জন্য একটা পানি নিয়েছিলাম, পানিটা খাওয়ার সময় পাইনি। এরকম একটা কাঠের পুল পার হয়ে আসলে ভালোই লাগে, তাই না? ভালোই লাগে ভাই, আমাদের গ্রাম অঞ্চলে এটাই চলে বেশি। এই ধান এখন সিদ্ধ করবে, সিদ্ধ করার পরে এইখানে সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। বুঝতেই পারছেন এখন গ্রামগঞ্জে যে রোদের একটা প্রকোপ, কষ্ট হয়ে যায় আসলে গ্রামগঞ্জে এখন ভিডিও করা। তো আমার পিছে একটা নদী দেখায় আপনাদেরকে, এই যে দেখুন এই নদীটা কিন্তু মরিচচাপ নদী। আর এই পাশে কিন্তু একটা চর আছে, এই চরটার নাম হলো চরবালিথা। আর এই পাশে আরেকটা চর আছে, এটাও কিন্তু চরবালিথা। তো এই দুইটাই কিন্তু চরবালিথা গ্রাম। আর আজকে আমি এই চরবালিথা গ্রামটি এক্সপ্লোর করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। তো আসলে মানে এত রৌদ্র পড়ছে, সঙ্গে একটা পানি নিয়ে নিছি। এই নদীটা কিন্তু ভাঙতে ভাঙতে কোন পর্যন্ত চলে আসছে দেখুন। এই যে দেখুন এদিকে কিন্তু প্রায় বাড়ি ঘরের কাছাকাছি চলে আসছে, এই একটা বাড়ি। আর এই পাশে কিন্তু যত দূর যাবেন চরের মানুষের বসবাস। তো আমি এখন নদীর সাইড দিয়ে চর মানুষের ঘর বাড়ির পাশ দিয়ে যাচ্ছি। তো দেখা যাক আপনাদেরকে এই চরের মানুষের বসবাস কতটা দেখাইতে পারি। আসলে প্রচণ্ড রোদ, এই রোদে বাইর হওয়া আসলে খুবই দুষ্কর একটা ব্যাপার। এই যে দেখুন চরের ভেতরে কয়েকটা বাড়ি। আচ্ছা এই বাড়িতে আমরা একটু ঢুকবো। কি বাবু ভালো আছো? তুমি কি করো, খেলা করো নাকি? কি খেলা করো? এই যে ও কয়েকটা খেলাধুলো পাতাইছে। কে খেলাধুলো করো তুমি বলতে পারো না? বলো। এই যে দেখুন চরের ভিতরের মানুষের বসবাসটা দেখুন। ভালো আছেন? এই তো, এইটা কি আপনাদের বাসা? এইটা বাসা না? আর এইটা কি? গরুর গোয়াল ঘর। তো ঠিক আছে, কি রান্না বাড়া করবেন বলে চাল ধুচ্ছেন নাকি? এই যে দেখুন চাল পরিষ্কার করতেছে কলের পানি দিয়ে রান্না করার জন্য। তো ঠিক আছে চাচি, ভালো থাকতেন। না না চাচি থাক। যেহেতু দুপুরবেলা হয়ে গেছে, এখন এই চরের ভিতরে কিন্তু সবাই এখন রান্না কাজে ব্যস্ত। তো এই যে দেখুন এই কিন্তু নদী, আর এই যে কিন্তু এখানের বসবাস। তো আমরা একে একে এই চরের ভিতরে ঢুকে আপনাদেরকে প্রত্যেকটা বাড়ি ঘোরায় ঘোরায় দেখাবো। আসলে এই রৌদ্রের ভিতরে এরকম গাছতলার নিচে আসলে বেশ ভালোই লাগে। দেখুন এই গাছটা কিন্তু কোয়াচা গাছ, আমাদের গ্রামগঞ্জের ভাষায় এটা কিন্তু কোয়াচা গাছ বলে। তো যাই হোক, দেখুন কত সুন্দর সারি সারিভাবে কোয়াচা গাছগুলো লাগানো আছে। বেসিক্যালি এই কোয়াচা গাছগুলা যার যার জমির একটা সীমারেখা বা সীমানা রেখা ঠিক করার জন্য এই কোয়াচা গাছগুলা কিন্তু লাগানো হয়ে থাকে। তো এই যে দেখুন এই কোয়াচা গাছগুলা, ওয়াও। এই যে দেখুন একটা বাড়ি, চরের ভিতরে বাড়ি দেখুন। আচ্ছা এই বাড়িতে ঢুকবো না, এই বাড়িতে কেউ নাই, ফাঁকা দেখা যাচ্ছে।
আর এইখানে এই যে দেখুন চরের ভিতরে কিছু কিছু তরি তরকার লাগানো আছে। এটা কিন্তু কচুরি পানা দিয়ে ঢেকে দিছে। আমার মনে হয় এখানে ছোট ছোট যে মুখী কচুগুলা আছে সেই মুখী কচুগুলা লাগানো। আর এই পাশে দেখুন কিছু শাকসবজি লাগানো আছে। আর এই কাক ফাটা রোদে চর মানুষের যে একটা জীবনযাপন আসলে খুবই দুর্বিষহ। ওই যে দূরে একটা কিন্তু প্রাইমারি স্কুল বাচ্চাদের। যাক, চরের ভিতরে এরকম একটা প্রাইমারি স্কুল দেখতে পেলাম, বিষয়টা খুবই ভালো লাগছে। আর এই যে দেখুন এই একটা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। তো এই বাড়ির ভিতরে একটু দেখে আসি। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? আমরা ভালো। এই তো ভালো আছি চাচি। তা কি করতেছেন বসে? এই গোল করে বুঝে দশলা পাবে। গোসল করে বসে আছেন, হুম। নামাজ কালাম পড়বেন তাই তো? হ্যাঁ, এই বাড়িটা কার চাচি? এটা আমাদের বাড়ি। আপনাদের বাড়ি? হ্যাঁ, আর এই পাশে যে বাড়ি ঘরগুলো আছে এটা কি মানে নদীর নদীর ধারের বাড়ি। নদীর ধারে বাড়ি ভেঙে গেছে? হ্যাঁ, এই জন্য এইটা এখন নতুন করে বানাইছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই চাষিদের বাড়ি এইটা নতুন করে বানাইছে। আর এই পাশে যে বাড়িটা আছে এটা কিন্তু একবারে নদীর সাইডে। আমি আপনাদেরকে এটা দেখাবো। এটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে এই বাড়িটা কিন্তু নতুন করে বানাইছে। তো এইভাবে কয়বার ভাঙছে আপনাদের বাড়ি? ওই একবার বাড়ি মানুষ। একবার? হ্যাঁ, তো এইভাবে ভাঙা গড়ার সাথেই বসবাস করেন এখানে নাকি? হ্যাঁ। কি করবো তো ওখানে থাকবো। আর কোনো কিছু নেই, জায়গা জমি এইদিকে আছে। এই আচ্ছা সব আচ্ছা। সরকারি জায়গায় বাস করি। নদীর ধারে। ঠিক আছে চাচি, ভালো থাকবেন। একটু ঘুরে দেখি আপনাদের এই চর। এই যে দেখুন এই যে বাড়িটা কিন্তু ভেঙে গেছে। পাশে কিন্তু এই যে নদীটা, এই নদীর সাথেই কিন্তু এই বাড়িটা ভেঙে যাওয়ার কারণে এই বাড়িটা কিন্তু আরেকটু সরায় ওই দিকে যে বান্ধা হয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন। এপাশে কিন্তু ম্যাক্সিমাম যারা বসবাস করে তারা কিন্তু এই নদী ভাঙনের শিকার হয়ে থাকে। এই যে দেখুন এরা এই মানে নদীর এত সাইডে বসবাস করে যা প্রতি বছর কিন্তু এদের ভাঙনের শিকার হয়ে থাকে। ওই যে দেখুন একটা কুকুর কিন্তু পার হয়ে গেছে। ওয়াও, ভালোই লাগছে নদী পার হইতে। ভালো আছেন? ভালো ভাই। এরকম একটা কাঠের পুল পার হয়ে আসলে ভালোই লাগে, তাই না? ভালোই লাগে ভাই, আমাদের গ্রাম অঞ্চলে এটাই চলে বেশি। তাই? কোথায় গেছিলেন সবাই নাকি? আমরা গেছিলাম ভাই আপনার এই যে টাউনে মনে করেন কটা জামা কাপড় কিনতে ভাই। ও। এ লাগানিছেন বুঝছেন, 70,000 টাকা খরচই, কন্ট্রাক্টর খেয়ে দিয়েছে টাকা। কোনটা? এই মনে করেন এটা ব্রিজ হলো, এয়ার ব্রিজ, লোয়ার ব্রিজ হওয়ার কথা ছিল। লোহার ব্রিজ হওয়ার কথা ছিল? কোনটা? এইটা? সেটা কাট করতেছে, সাইনবোর্ড আমি খুলে ফেলেই দিতে বলছি 60 লাখ টাকা খরচ। আচ্ছা আচ্ছা, মানে ব্রিজ না বানিয়েই 60 লাখ টাকা খরচ? ওই তক্তাতে জোড়াতালিতে 60 লাখ টাকা খরচ দেখায় দেয়। তাই? আসলে এই হলো অবস্থা। গ্রামগঞ্জের মানুষের মানে কষ্টের সীমা নেই। ওখানে একটা ব্রিজ হওয়ার কথা ছিল, সেই ব্রিজের টাকাটাও কিন্তু এইখানকার যেই ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তারা কিন্তু খেয়ে দিছে। আসলে কিছু বলার নাই। আসলে মানুষ যদি যার যার জায়গা থেকে যদি সচেতনভাবে কাজ না করে আসলে কেউ ধরাই দিতে পারে না। একটা মানুষকে কতক্ষণ ধরাই দিবে? এই যে দেখুন এইখানের এই নদীর সাথে অ্যাটাচড করার জন্য এইখান থেকে পানি আসার জন্য কিন্তু একটা লাইন হচ্ছে। তো আমরা আচ্ছা এই পাশটা পরে যাব, আগে এই সাইডটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় গেছিলেন? কাজে গেলাম খড়ির বিলি।
খড়ির বিলে কাজে গেছিলেন? হ্যাঁ। কাজ শেষ হয়েছে? হ্যাঁ শেষ হয়েছে। আর পিছনে কি নিয়ে আসছেন? আম আনছি কিনি। আম হ্যাঁ কিনে নিয়ে আসছেন? কিনে আনছি। কত করে? 60 টাকা করে। 60 টাকা করে কেজি? হ্যাঁ তো ঠিক আছেন, ভালো ভালো থাকেন। মানে কাজের শেষে বাসায় চলে যাচ্ছেন। গ্রামগঞ্জে এখন ধান ওঠার পরে ধান কিন্তু সিদ্ধ করে এই নেড়ে দিছে। আর এই পাশে কিন্তু গ্রামগঞ্জের যে নারীরা আছে তারা কিন্তু এই যে দেখুন এই চুলায় ধান সিদ্ধ করে। ধান সিদ্ধ করতেছেন? এই যে দেখুন আপনাদের ধান সিদ্ধ করা একটু দেখতে আসলাম। আর এইটা কিভাবে কি করেন? এটা হলো ভাপ দিয়ে ভিজে নিয়ে মানে প্রথমে ভাপ দিয়ে এখানে ভিজায় রাখতে হয়, একদিন রাখেন, এইটা আবার সকালবেলা সিদ্ধ করবেন, মানে ডাবল সিদ্ধ করে তারপরে এরকম রোদ্রে দিবেন, তাই তো? তো দেখুন এই ধান কতটা কষ্ট করে তারপর চাউল তৈরি করতে হয় তা আপনারা দেখুন। যে এই ধান এখন সিদ্ধ করবে, সিদ্ধ করার পরে এইখানে ভিজায় রেখে দেবে, আবার এইটা সকালবেলা আবার সিদ্ধ করে এইভাবে উঠানে নেড়ে দেবে। তাহলে একবার ভাবুন যে কতটা কষ্ট করে এই গ্রামগঞ্জের মহিলারা চাল তৈরি করে। আসলে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে এই গ্রামের ধান সিদ্ধ করার একটা মুহূর্ত দেখালাম। আসলে এভাবেই কিন্তু আমাদের গ্রামগঞ্জের মা চাষিরা তারা খুব কষ্ট করে চাল তৈরি করে থাকে। আর এই যে দেখুন এখানে ছোট্ট একটা ছাউনি দিয়ে কাজগুলো করতেছে। তো আপনাদের এই কাজগুলো দেখে খুবই ভালো লাগলো। আপনার বাসা কোনটা চাচি? এইটা? একটু বাসার থেকে ঘুরে আসবো। এই যে দেখুন ওদিকে আঙ্কেল বলতেছে কয় তেঁতুলতলায় এসে বসেন। এই যে দেখুন আমরা এই চরে প্রবেশ করলাম সুন্দর একটি বাড়িতে। এই যে বাড়িটা দেখুন। ভালো আছেন? আসসালামু আলাইকুম। কি আম কাটতেছেন? আচ্ছা ওই এখনই ঢুকছেন আপনি? আপনার বাসা এইটা? তাই? তো আমি এখন যেই পরিবেশে বসে আছি মনে হচ্ছে যেন এই পরিবেশে বসেই থাকি সব সময়। এই যে দেখুন আমার পিছনে একটা তেঁতুল গাছ, আর তেঁতুল গাছটা একটু দেখায় আপনাদেরকে। এই যে দেখুন, আর এই তেঁতুল গাছের নিচে একটা চেয়ার পেতে বসে আছি। দেখুন এই বাড়িটা বেশ একটু উঁচু জায়গায়। তো তুমি গোসল করিস? তেন কোথায় যাবা? কোথায় নামাজ পড়িস? নামাজ পড়তে যাবা? ওদের বাসায় আসছি বলে ও একটু দেখতেছে যে আসলে এই ক্যামেরাটা কেমন। তো যাই হোক, আসলে এই রোদ্রে এই চোয়ার ঘুরে ঘুরে খুব কষ্ট হয়ে গেছে, যার জন্য এটা পানি নিয়েছিলাম, পানিটা খাওয়ার সময় পাইনি। পানিটাও কিন্তু নর্মাল হয়ে গেছে, ঠান্ডা নিয়েছিলাম নর্মাল হয়ে গেছে। আসলে প্রচণ্ড রোদ, তো এই রোদ্রে পানি যদি সঙ্গে না রাখি আসলে খুব দুষ্কার হয়ে যায় ভিডিও তৈরি করতে। এ কি আম এটা? হিমসাগর। হিমসাগর? ও আচ্ছা, ভালো আম। এটা কিন্তু আমাদের সাতক্ষীরার হিমসাগর আম। এই ভাইয়েরা নিয়ে আসছে সেই খড়ির বিল থেকে। ওই যে পথে দেখাইছিল যে দুই ভাই সাইকেল চালায় আসছিল, সেই ভাইয়ের বাসায় কিন্তু এখন আসছে। তো ভাই আসলে ওই দিকে যাচ্ছিল, আমি জানতাম না যে ভাইয়ের বাসা এইটা। তা ভাই বললো যে ভাই একটু আম খেয়ে যান। তা আমটা কিন্তু এখনও সেরকম পাকে নাই, কেবল ডাসা ডাসা, তো বেশ মিষ্টি লাগছে। আর সাতক্ষীরার আম তো জানেনই খুবই ভালো, এবং অন্যান্য জেলা থেকে কিন্তু আমাদের সাতক্ষীরায় আম ওঠে আগে। আর খুবই বিখ্যাত আম যেমন গোবিন্দভোগ, হিমসাগর, ল্যাংড়া, বেশ ভালোই। তো ঠিক আছে বা ভালো থাকবেন। আচ্ছা আর নেবো না আর খেতে পারলে পারবো না। এটারও মিষ্টি বেশি, এটারও মিষ্টি বেশি। আচ্ছা ওটা ওইগুলো ঠিক আছে। কি ঠিক আছে তো নাকি?
তো ঠিক আছে চাচি, ভালো থাকবেন, আসি। ঠিক আছে, যান ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, আসি। আসলে গ্রামগঞ্জে আসলে মানুষের যে একটা আতিথেয়তা, এগুলোই আসলে মুগ্ধ করে। এই যেমন ভাইয়ের বাসায় গেছিলাম, ভাই আম খাওয়াইছে। আম এখনও কিন্তু পাকে নাই। এই যে দেখুন আর একটা বাসা, টিন দিয়ে ছাওয়া, আবার টিন দিয়ে ঘেরা, আর চারি সাইডে খা খা রোদ। আর এই রোদের মাঝখানে এই যে এইখানে বসবাস করে। আসলে একবার ভাবুন যে কত কষ্ট করে এই সব জায়গায় বসবাস করে। আর এই যে নদীর সাইড দিয়ে দেখুন কত সুন্দর কলা গাছ লাগানো। এই কলা গাছগুলা বেশ ভালো ভালো কলা গাছ লাগানো আছে। তো এইখানে এই চরে যারা বসবাস করে তাদের একটা যাতায়াতের একটা সমস্যা হয় ম্যাক্সিমাম। তো এই যে দেখুন এই ভাইয়েরা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে ওইটা পার হয়ে আসছিলেন দেখছি, হ্যাঁ, তো এভাবেই কি আপনাদের কি যাতায়াত করতে হয় সবসময় নাকি? এই অনেক পথ ঘুরে যেতে হয় ভাইয়া এই সাইড দিয়ে। আচ্ছা আচ্ছা, মানে এই সাইড দিয়ে যদি যেতে হয় তাহলে অনেক পথ ঘুরতে অনেক হয়। না হলে প্রায় আপনার কিলোখানির মতন, 1 কিলোর মতো। কিলোর মতন ঘুরে ও, বসে যার কারণে এই শর্টকাট এই পথ shortcut বেছে পথ, নিছেন। হ্যাঁ। আসলে এই একটা মানে বলা নেই কষ্টসাধ্য একটা ব্যাপার আপনাদের মাঝে। তো ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকবেন ভাই। তো এই যে দেখুন ওই যে একটা নদীতে যে দূরে দেখা যাচ্ছে পানিতে ভাসতেছে, ওটা দিয়েই কিন্তু এই ভাইয়েরা পার হয়েছে। আর এই যে দেখুন চরের ভিতরের বসবাসগুলা দেখুন। এই চর বালিথা থেকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন, আর সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সুন্দর জায়গায়। সে পর্যন্ত আপনারা সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।